এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জামায়াতের সবথেকে বড় ট্রাম্প কার্ড এখন এমপি মারদিয়া। বিএনপির ঘুম হারাম করলেন মারদিয়া মমতাজ। বিএনপির চাঁদাবাজি হাতে নাতে ঝরিয়ে দিলেন। আরও জানাবো, আওয়ামী লীগের জাতির পিতা শুভেন্দু চাইলে শেখ হাসিনাকে বাংলাদেশের বিমানবন্দরে পাঠিয়ে দিতে পারেন বললেন আসিফ মাহমুদ। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। জাকাত নিয়ে বিএনপি নেত্রী নীলুফার মনি আর জামায়াতের এমপি মারদিয়া মমতাজের টকশো বিতর্ক একটা টেকনিক্যাল যুদ্ধেই পরিণত হয়েছিল। বলার অপেক্ষা রাখে না, পবিত্র জাকাত আর ঘৃণ্য চাঁদাবাজির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে, এটা সাধারণ মানুষও জানে। কিন্তু নীলুফার মনি যখন মাঝ টকশোতে বলে বসলেন যে জামায়াতে ইসলামের জাকাত নেয়ার চেয়ে চাঁদাবাজিই নাকি ন্যায্য, তখন ব্যাপারটা একেবারে গরম হয়ে গেল। মারদিয়া মমতাজ বেশ সরলভাবে কিন্তু জোরালোভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন নীলুফার মনির দিকে। তিনি ঠান্ডা মাথায় বললেন, আমি ছোটবেলা থেকেই দেখছি আমাদের পরিবারের সংগঠনে জাকাতের টাকাটা আলাদা রাখা হয় আর সেটা সঠিক জায়গায় পৌঁছে যায়। এখানে একটুকুও কারচুপি নেই। জাকাতের টাকা অল টাইম নির্দিষ্ট খাতে যায়, কোথাও গুলিয়ে যায় না। এতে আমি 100% গ্যারান্টি দিতে পারি। তখনও নীলুফার মনির ভেতর বিলাস অহংকার ছিল। তিনি গলার জোরে বলতে চাইলেন, দলের কর্মীরা টাকা দিয়ে দল চালায়, অথচ জামায়াতে ইসলাম চাঁদা তুলছে, এতে নাকি গলদ আছে। মারদিয়া মমতাজ এই যুক্তিটা মাটি চাপা দিয়ে দিলেন। আপনি জাকাত আর চাঁদাবাজিকে এক করে ফেলছেন। চাঁদা আদায় করতে গিয়ে কারো দোকানদারকে ধরে এনে পাথর দিয়ে হত্যার মধ্যে আর পবিত্র জাকাতের মধ্যে যেমন আকাশ পাতাল তফাত, এটা না বোঝা চরম অজ্ঞতা। বলতে দ্বিধা নেই, আপনি আর্থিক ব্যবস্থাপনা জানেন না। জামায়াতে ইসলামী কিভাবে চলে, ফাইন্যান্সিয়াল সিস্টেম কিভাবে চলে, আপনার বোঝার দরকার। এই বিতন্দার পেছনে যেটা সবচেয়ে চমকপ্রদ, একজন সংসদ সদস্য, আইনের লোক, টিভি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিভাবে চাঁদাবাজির মতো মানবতা বিরোধী অপরাধকে প্রকাশ্যে জাস্টিফাই করতে সাহস পান। দর্শক মণ্ডলী তখনও স্তব্ধ চুপ করে শুনছিলেন। এই পর্যায়ে পুরো বিষয়টা আরও স্পষ্ট করে দেওয়ার দরকার ছিল। কানুন আর সংবিধানের দিকটা যদি দেখি, সরাসরি বলা আছে সংবিধানের 41 অনুচ্ছেদে ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা আছে। সবাই নিজের ধর্মীয় বিধান মানতে পারে। ইসলামী শাস্ত্রে জাকাত মানে কোনো ছেঁড়া টাকার অনাকাঙ্ক্ষিত দান নয়, বরং সামর্থ্যবানদের জন্য ফরজ, বাধ্যতামূলক ইবাদত, যার আলাদা হিসাব আছে, বিধান আছে। রাষ্ট্র এটাকে সম্মান জানায়, উৎসাহ দেয়। কোনো সংগঠন প্রতিষ্ঠানিকভাবে জাকাত তুলে তা দরিদ্র অসহায়দের হাতে পৌঁছে দিলে সেটা রাষ্ট্রের দারিদ্র্য দূরীকরণের কাজে ডিরেক্টলি সাহায্য করে। এটা একটা পবিত্র ও সম্মানিত কাজ, আইনও তাই বলে। কিন্তু অপরদিকে চাঁদাবাজি কাকে বলে? বাংলাদেশের দণ্ডবিধি 1860-এর ভাষ্য অনুযায়ী কারো ওপর ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে বা বল প্রয়োগে অর্থ আদায় করা, এটা জামিন অযোগ্য অপরাধ। শাস্তি কঠিন, গুরুত্ব মারাত্মক। চাঁদাবাজি করতে গিয়ে দেখা যায় এসব অপরাধ ঘিরে হত্যা পর্যন্ত ঘটে। মারদিয়া মমতাজ সেই রকম ঘটনার কথাই তুলেছেন। একজন নিরীহ ব্যবসায়ী শুধু চাঁদা দিতে রাজি হননি, তাই দোকান থেকে টেনে নিয়ে পাথর ছুঁড়ে হত্যা করেছে। এমন নিষ্ঠুর হত্যাকাণ্ড আইন অনুযায়ী সতর্কতার সাথে সাজা দেওয়ার কথা। সমাজকেও সচেতন করা জরুরি। সেই জঘন্য অপরাধকে তুলনা করা হচ্ছে জাকাতের সাথে। এমন যুক্তির সামনে নীলুফার মনি আর কোনো উত্তর খুঁজে পাননি। তার আগাগোড়া সব কথা আস্তে আস্তে ফুরিয়ে গেছে। এই পর্যায়ে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন চলে আসে, জামায়াতে ইসলামীর অবকাঠামো এত সুগঠিত, তারা এত বড় প্ল্যাটফর্ম চালায়, সেটা তো অনেক অর্থ ছাড়া কল্পনাই করা যায় না। তাহলে যদি জাকাত দলীয় কাজে খরচ না হয়, তাহলে পুরো সংগঠন চলে কিভাবে? এখানে আসলে জামাতের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টটা বেশ অভিনব। তাদের প্রচুর সমর্থক কর্মী স্বেচ্ছায় নিজের খুশিতে মাসিক চাঁদা দেন। এটা ইচ্ছাকৃত, স্বেচ্ছাসেবা, কারো ওপর চাপ নেই। রাজনৈতিক কাজে প্রকাশ্য বাজেট আছে, হিসাব আছে। জাকাতের টাকা একেবারে আলাদা তহবিলে গিয়ে সমাজসেবামূলক কর্মসূচিতে নিয়োজিত হয়, কখনো রাজনৈতিক খাতে আসে না। এমনকি স্থানীয় ইউনিট কেন্দ্রিক হিসাবও রীতি করে সংরক্ষণ প্রকাশ করা হয়। প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও সংগঠনকে স্বনির্ভর রাখার জন্যই এই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। যারা মেজর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বোঝেন তারা জানেন দলের পেছনের এই অর্থনৈতিক খুঁটিনাটি আসলে অনেকটাই মেধার ছাপ রাখে।
আজকের এই টকশো লড়াইটা শেষ পর্যন্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এখানে শুধু জাকাত বা অর্থনৈতিক শুদ্ধতা না, বরং নৈতিকতা, আইনের শাসন আর সত্য মিথ্যার লড়াইও উঠে এসেছে। আপনি যদি রাজনৈতিক অর্থায়নের গোপন জগৎ জানতে চান, জানেন না, তাহলে এই বিভ্রান্তি দূর করার এটি দারুণ উদাহরণ। মানুষ যখন তথ্য জানে, যুক্তির সামনে দাঁড়াতে পারে, তখন অন্ধ দলীয় দম্ভ কিভাবে চাপা পড়ে যায়, এই টকশো সেটার একটা খোলামেলা প্রমাণ। মার্দিয়া মমতাজ নীলুফার মনিকে একেবারে সরাসরি ও আত্মবিশ্বাসী কণ্ঠে স্মরণ করিয়ে দেন তিনি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সম্পর্কে কিছুই জানেন না। জামায়াতে ইসলামী আর্থিক ব্যবস্থাপনায় একদম পরিপাটি, স্বচ্ছ আর জবাবদিহিতার পরিবেশ তৈরি করেছে। ইসলামী শরিয়ার নিয়মে জাকাতের টাকা কেমনভাবে খরচ হয় সেটা একেবারে স্পষ্ট। আর জাকাতের অর্থ যেখানে খরচ হবে, পবিত্র কোরআনের সূরা তওবার ৬০ নম্বর আয়াতে তা ঠিকঠাক বলা আছে। ৮টা নির্দিষ্ট খাতে ছাড়া অন্য কোথাও এই টাকা খরচ করা যায় না। কেউ দলীয় অফিসের বিদ্যুৎ বিল দেবেন, পোস্টার ছাপাবেন, জনসভা করবেন বা রাজনৈতিক কৌশল চালাবেন, এর কোনোটাই জাকাতের টাকায় চালানো সম্ভব না। আর জামায়াতে ইসলামের প্রতিটি ইউনিট থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সবাই জাকাতের ফান্ড বা বাইতুল মালের হিসাব আলাদা করে রাখে। এক টাকাও সাংগঠনিক বা রাজনৈতিক কাজে ব্যবহার হয় না। মার্দিয়া মমতাজ পুরো দেশবাসীকে ১০০% গ্যারেন্টি দিয়ে এটা পরিষ্কার করে বলেন। তাহলে আপনার মনে হতে পারে, এত বড় দলের দৈনন্দিন খরচ কোথা থেকে আসে? এর সহজ উত্তর ইয়ানাত, মানে দলের কর্মীদের দেওয়া স্বেচ্ছাবলী চাঁদা। এই চাঁদাই দলের যাবতীয় রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম চলে। দলের প্রতিটি রোকন, কর্মী আর সমর্থক নিজের উপার্জন থেকে নির্দিষ্ট পরিমাণ, কারো ১০০, কারো ১০,০০০ টাকা স্বেচ্ছায় হাসি মুখে জমা দেন। কেউ কাউকে জোর করেন না। রাস্তার সাধারণ ব্যবসায়ীকে জিম্মি করে ভয় দেখিয়ে চাঁদা আদায় করা, এরকম অভ্যেস জামায়াতে ইসলামীতে নেই। দলের কর্মীরা নিজেদের কষ্টের টাকা দিয়ে দল চালান, এটা কখনোই জিম্মি করে চাঁদাবাজির সাথে তুলনা করা চলে না। নীলুফার মনির পক্ষ থেকে এই ধরনের তুলনা আসা তার রাজনৈতিক অপরিপক্কতারই প্রমাণ। এখন একটু অর্থনীতির চোখে চাঁদাবাজি আর জাকাতের পার্থক্যটা দেখা যাক। চাঁদাবাজি দেশের অর্থনীতির জন্য এক বিশাল ক্যান্সার। বাজারে চাঁদাবাজি বাড়লে দ্রব্যমূল্যও লাথিয়ে বাড়ে। ব্যবসায়ীরা বা পরিবহন শ্রমিকরা নিজের পকেট থেকে টাকা দেন না, তারা পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের কাছেই সেই টাকা আদায় করেন। এর পরিণতি, দেশে মূল্যস্ফীতি জান্তব হয়ে ওঠে। মানুষের জীবন দুর্বিষহ। বিদেশি নিবেশকারীরা নিরাপত্তার অভাবে মুখ ফিরিয়ে নেন। চাঁদাবাজি একটা দেশকে ভিতর ধুরিয়ে দেয়। আর জাকাত, সেটা তো সম্পদের সুষম বন্টনের এক অসাধারণ মাধ্যম। ধনীদের সঞ্চিত অলস সম্পদের ছোট্ট একটা অংশ দরিদ্রদের মধ্যে ভাগ হলে সমাজে অর্থের প্রবাহ বাড়ে, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে, অর্থনৈতিক বৈষম্য কমে। জাকাত ভিত্তিক অর্থব্যবস্থার কারণে একটা সাধারণ রাষ্ট্র পরিণত হয় এক স্বপ্নের কল্যাণ রাষ্ট্রে। এই বিশ্লেষণটা শুনে নীলুফার মনি টকশোতে মুখ খুলে থাকতেই পারেননি। মার্দিয়া মমতাজ তথ্য ও যুক্তি দিয়ে যে দেওয়াল গড়ে তুলেছিল, সেখানে মিথ্যা আর উদ্ধত মন্তব্য কখনোই ধরে রাখতে পারে না। এটা বাস্তবের এক প্রমাণ। নীলুফার মনির বিতর্কিত মন্তব্য আসলে কিছু রাজনৈতিকের অনিয়ম ও শিষ্টাচারহীনতারই বহিঃপ্রকাশ। যখন সাধারণ মানুষ ন্যায়, বৈষম্যহীন রাষ্ট্রের স্বপ্ন দেখে, তখন রাজনৈতিক নেতাদের এমন দায়িত্বহীন মন্তব্য সেই স্বপ্নের গায়ে কালো ছাপ ফেলে। মার্দিয়া মমতাজের মুখোমুখি জবাবটা কেমন লেগেছে সেটা জানাতে বলি। একজন জনপ্রতিনিধি চাঁদাবাজির পক্ষে কথা বললে তাতে সমর্থনযোগ্যতা কোথায়? আপনি নিজে কি মনে করেন সব রাজনৈতিক দলের একটা স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা থাকা কি জরুরি না? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচে লিখে জানাবেন। আমরা প্রতিটা মন্তব্য খুব মনোযোগ দিয়ে পড়ি। দেশের রাজনীতি, অর্থনীতি, আইন নিয়ে এমন আরও বিশ্লেষণমূলক ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাজিয়ে রাখুন। সচেতন থাকুন, সত্যের পক্ষে থাকুন। আর আমি নিশ্চিত, জামাতের ফাইন্যান্সিয়াল ব্যবস্থার গ্যারান্টি অন্য কোথাও পাওয়া যায় না। এগুলো নিজস্ব স্বচ্ছতা ও জবাবদিহিতার এক উদাহরণ। তো কর্মী সমর্থকরা নিজের কষ্টার্জিত টাকায় দল চালাতে চাঁদাবাজির মতো অপরাধের পাশে দাঁড়ানো একেবারেই অস্বাভাবিক। সেটা তুলনা করলে বোঝা যায় আপনি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কিছুই জানেন না। জামাতের অর্থনৈতিক কাঠামো জানার দরকার, তবেই আসল পার্থক্য বোঝা যাবে। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।